হিংসার স্তর গণবেন। হিংসার 4টা স্তর। বলেন হিংসার স্তর কয়টা? 4টা। 1 নাম্বার, এটা খুব মন দিয়ে শুনতে হবে, না হয় একটু ব্যস্ত লেগে যেতে পারে। 1 নাম্বার, হিংসুক চায় অন্যের নেয়ামত এটা যেন ধ্বংস হয়ে যাক। চাই হিংসুকের সেই নেয়ামতটা অর্জন না হোক, মানে হিংসুকের ওই নেয়ামতটা অর্জন না হোক সমস্যা নাই, কিন্তু সে চায় আরেকজনেরটা ধ্বংস হয়ে যাক। 1। 2 নাম্বার, হিংসুক চায় অন্যের নেয়ামতটা ধ্বংস হয়ে এটা যেন আমার কাছে আসে। হিংসুক চায় অন্যেরটা ধ্বংস হয়ে যাক আর ওইটা যেন তার অর্জন হয়। এটা হলো 2 নাম্বার। তার প্রথমটা হলো ধ্বংস হয়ে যাক, তার অর্জন না হোক সমস্যা নাই। 2 নাম্বার, ওইটা ধ্বংস হোক এবং সেটা যেন তার অর্জন হয়। 3 নাম্বার, হিংসুক চায় অন্যের যে নিয়ামতটা সেটা তার হোক, যদি তার না হয় তাহলে যেন ধ্বংস হয়ে যায়। কথা কিন্তু বুঝেন একটু। 3 নাম্বার, হিংসুক চায় অন্যের যে নিয়ামতটা এটা যেন তারও হয়, কিন্তু তার যদি না হয় তাহলে ধ্বংস হয়ে যাক। প্রথমটা বুঝেন, প্রথমটা অন্যের নিয়ামত ধ্বংস হয়ে যাক, চাই তার অর্জন না হোক। 2, অন্যেরটা ধ্বংস হয়ে এটা তার হয়ে যাক। 3, অন্যের যেটা আছে এটা যদি আমার হয় তাহলে তো ভালো কথা, আর আমার যদি না হয় তাহলে ওটা ধ্বংস হয়ে যাক। এটা হল 3 নাম্বার। 4 নাম্বার, রূপক অর্থে হিংসা, এটা হিংসা না, এটাকে বলা হয় ঈর্ষা। বাকি রূপক অর্থে এটা হাদিসে হাসাদ আসছে। তো হাসাদ শব্দের বাংলা অর্থ হলো হিংসা। তো বাকি 4 নাম্বারটা জায়েজ আছে, এটা হিংসা না, এটাকে রূপক অর্থে হিংসা বলা হয়, যার আসল বাংলা হলো ঈর্ষা। বলেন তো কি? ঈর্ষা। ঈর্ষা জায়েজ আছে। এ ব্যাপারে 2টি দৃষ্টান্ত। প্রথম 3টা আপনাদের মনে থাকবে তো? প্রথমটা হলো 1 নাম্বার, অন্যের নেয়ামত ধ্বংস হয়ে যাক, চাই সেটা তার অর্জন না হোক। 2 নাম্বার, অন্যেরটা ধ্বংস হয়ে এটা তার হোক। 3 নাম্বার, অন্যের যে নেয়ামতটা আছে এটা তার হোক, যদি তার না হয় তাহলে ধ্বংস হয়ে যাক। 4 নাম্বার, হাসাদে মাজাজ, এটাকে বলা হয় রূপক অর্থে হিংসা, এটা জায়েজ আছে, এটাকে ঈর্ষা বলা হয়। সেটা কি? অন্যের যে নেয়ামতটা আছে আলহামদুলিল্লাহ এটা তার থাক, আল্লাহ এটা যেন আমারও হয়। অন্যের যেটা আছে এটা তার থাক, আল্লাহ আরো বাড়ায় দেন, আর এটা আমাকেও দান করেন। এটা রূপক অর্থে যদি এটাকে হিংসা বলা হয়, বাকি এটা সুন্দর বাংলা হলো ঈর্ষা। এ ব্যাপারে 2টি দৃষ্টান্ত। 1 নাম্বার, মুসলিম শরীফের 1779 নম্বর হাদিস, 1779 নম্বর হাদিস। বিসমিল্লাহ। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, লা হাসাদা ইল্লা ফিসনাতাইন। 2 জিনিসের মধ্যে ঈর্ষা করা জায়েজ আছে। 2 জিনিসের মধ্যে ঈর্ষা করা জায়েজ আছে। 2 ব্যক্তিকে ঈর্ষা করা জায়েজ আছে। 1 নাম্বার, রাজুলুন আতাহুল্লাহুল কুরআন, যাকে আল্লাহ কোরআন নামক নিয়ামত দান করেছেন, কোরআনের বিদ্যা দান করেছেন, যাকে আল্লাহ কোরআনের হাফেজ বানিয়েছে, কোরআনের আলেম বানিয়েছেন। ফাহুয়া ইয়াকুমু বিহি আনা আল-লাইলি ওয়া আনা আন-নাহার। ওই ব্যক্তি সকাল সন্ধ্যায় কোরআন পড়ে, কোরআন গবেষণা করে, কোরআন চর্চা করে। এই ব্যক্তিকে ঈর্ষা করা জায়েজ আছে। আল্লাহ নবী বলেন, এই ব্যক্তিকে হিংসা করা এটা হিংসা না, এটা ঈর্ষা। তার মতো যদি আল্লাহ আমাকেও কোরআন দান করতেন, তার মতো যদি আল্লাহ আমাকেও কোরআনের বিদ্যা দান করতেন, তো এটা ঈর্ষা। দ্বিতীয় দৃষ্টান্ত, ইবনে মাজার 856 নাম্বার হাদিস। এই হাদিসের মধ্যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, মা হাসাদাতকুমুল ইয়াহুদু আলা শাই মা হাসাদাতকুম আলা সালামি ওয়াত তামিন। আল্লাহ নবী বলেন, ইহুদিরা তোমাদের কোনো বিষয়ে ঈর্ষা করে না, 2টা বিষয় ঈর্ষা করে। 1 নাম্বার, আলাস সালাম, তোমরা যে পরস্পরকে সালাম দাও, এই আমলটার কারণে ইহুদিরা তোমাদেরকে ঈর্ষা করে। সুবহানাল্লাহ। আমরা মুসলমান একজন আরেকজনকে বলি আসসালামু আলাইকুম, আপনার উপর শান্তি বর্ষিত হোক, ইহুদিরা ঈর্ষা করে। কত ফজিলতের কাজ মুসলমানরা করে। 2 নাম্বার, তামিন, ইমাম সাহেব যখন ওয়ালাদ-দাল্লিন পড়ে, মুক্তাদিরা যখন বলে আমিন, এটাও ইহুদিরা ঈর্ষা করে। কত বড় ফজিলত! কারণ হাদিসে আসছে, মান ওয়াফাকা তামিনুহু তামিনাল মালাইকা গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবি। যারা আমিন বলে তাদের আমিন আর ফেরেশতাদের আমিন যদি একসাথে হয়ে যায়, আমিন যারা বলে তাদের সাথে ফেরেশতারা আমিন বলে, তাদের আমিন আর ফেরেশতাদের আমিন যদি একসাথে হয়ে যায়, গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবিহি, আল্লাহ পাক রব্বুল আলামিন তার পিছনের সব গুনাহ মাফ করে দেয়। সব গুনাহ মাফ করে দেয়।